নিশ্চয়ই মসজিদের রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব পালন করবে তারা যারা আল্লাহর পরে ঈমান এনেছে, শেষ বিচার দিবসের পরে ঈমান এনেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তারা আর এই কাজ সম্পাদন যারা করে এরাই হিদায়াতের উপরে সুপ্রতিষ্ঠিত। তোমরা কি মনে করেছো হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করলে সে ব্যক্তির মতো হতে পারবে যে আল্লাহর পরে ঈমান এনেছে, শেষ বিচার দিবসের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে? আল্লাহর কাছে এই দুই পক্ষ মানুষ একরকম নয়। আর আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে হেদায়েত দান করেন না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, তাদের ঘরবাড়ি সহায় সম্পদ আপনজন ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে নিজেদের জান এবং মাল দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আর ওরাই হচ্ছে সফল কাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একান্ত অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, সূরা তাওবা পবিত্র কোরআনের ধারাবাহিকতার ৯ম সূরা, সূরা তাওবার ৩টা আয়াত আমি তেলাওয়াত করেছি, ১৮, ১৯ এবং ২০। এই ৩টা আয়াতের পরেই সংক্ষিপ্ত কথা বলতে চাই। বাংলা অনুবাদের মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ পরিচালনা করার সাথে এর রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব কারা পালন করবে, সেটা ঘর যার দরকার। আর এই যে আমি বাণী তেলাওয়াত করেছি, এটা কার? আপনি যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন, সে ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে চান আর ওই প্রোডাক্টের সেবাটা সঠিক যথাযথভাবে নিতে চান, তাহলে ওই কোম্পানির ক্যাটালগ ব্যবহার করতে হবে। কথা ঠিক কিনা ভাই? এখন এ ঘর যদি আল্লাহর হয়, তাহলে এ ঘর পরিচালিতও হবে কার নির্দেশনায়? এখানে আমার আপনার কারো মাতবাড়ি চলবে না। এজন্যে সূরা তাওবা কোন সূরা? একটু বলেন কোন সূরা? আমি যা বলবো তাই একেবারে হুবহু বিশ্বাস না করলেও আপনারা একটু দেখবেন বাড়িতে গিয়ে। এখন তো বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, বাংলা অনুবাদ মোবাইল ফোনে ডাউনলোড করা থাকলে বা অ্যাপস যদি থাকে, আপনি সেখানে গিয়েও দেখতে পারেন। সূরা তাওবা ৯ম সূরা, এই সূরার ৩টা আয়াত, ১৮, ১৯ আর ২০ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা প্রথমত ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয়ই মসজিদ আল্লাহর ঘর, এ ঘরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করবে মান আমানা বিল্লাহ, তাদের ১ নম্বর কোয়ালিটি, তাদের ঈমান থাকতে হবে কার পরে? আল্লাহর পর ঈমান থাকতে হবে। ঈমানদারহীন ব্যক্তি, বেঈমান মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। ২ নম্বর ওয়াল ইয়াউমিল আখির, শুধু যে আল্লাহকে বিশ্বাস করবে তা না, আখিরাতকেও বিশ্বাস করবে। আমরা একাধিকবার এই বক্তব্য শুনেছি, আমি দিয়েছি এই বক্তব্য, জাহান্নামে কারা যাবে, যারা জাহান্নামে যাবে তারা কি কি কারণে জাহান্নামে যাবে। আমি কয়টা কারণের কথা বলেছিলাম বলেন তো? আমি এই মসজিদের প্রথম জুমার খুতবা যেদিন দিয়েছি, সেদিন ওই আয়াত থেকেই মনে হয় আলোচনা শুরু করেছি। এ কথা বলেই কিন্তু এই মসজিদে আমার দায়িত্ব পালন শুরু। 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা? 4টা। তার একটা কারণ হচ্ছে বিচার দিবসকে মিথ্যা মনে করা।
আজকে কথাটা এজন্য এনেছি, আল্লাহ তাআলা কিন্তু এখানে মসজিদের সংরক্ষণকারী, আবাদকারী, মসজিদ রক্ষণাবেক্ষণকারী যারা হবে তাদের কোয়ালিটি, দ্বিতীয় যে কোয়ালিটি, তারা সেই বিচার দিবসকে বিশ্বাস করবে, মিথ্যা মনে করবে না। সম্মানিত ভাইরা, তাহলে বিচার দিবসের পরে ঈমান আনতে হবে, এ নির্দেশনাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা যদি মনে করি যে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে এরাই এই কোয়ালিটির অর্জন করবে, আর মসজিদে আমরা যারা আসি অন্যরা আমাদের মনে হয় লাগবে না, বিষয়টা কি এরকম? তাও কিন্তু রক্ষণাবেক্ষণকারী শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন, খাদিম এরা না, শুধুমাত্র কমিটির লোক তাও না, মসজিদে যারা আসা যাওয়া করবে, ইবাদত বন্দেগী করবে, তারাও এর মধ্যে আছে না? বলেন, আমরা সবাই এর মধ্যে আছি। সুতরাং আজকের আলোচনার যে কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে, এই কোয়ালিটি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু কাম্য, সকলকে এই কোয়ালিটির অর্জন করতে হবে। এরপরে 3 নম্বর কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলছেন, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সালাত কায়েম করবে তারা। তাহলে সালাত কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে কিন্তু বলেননি যে তারা সালাত আদায় করবে, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন কমন শব্দ ব্যবহার করেছেন, কায়েমের মধ্যে সালাত আদায় করাটা আছে না নাই? বলেন, আছে। কিন্তু সালাত আদায় করার মধ্যে কি কায়েম আছে? নাই। আদায়ের কথা বললে শুধু আমি আদায় করলে আমার ডিউটি শেষ, কিন্তু যখন বলা হচ্ছে আকামাস সালাত, সালাত কায়েম করো, আল্লাহ তাআলা কোরআনের আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এই শব্দটা 82 বার বলেছেন। কয়বার? 82 বার। ঠিক একই রকম শব্দ এখানেও ব্যবহার করেন, আকামাস সালাহ, তারা সালাত কায়েমকারী হবে। সুতরাং মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদে যারা ইবাদত বন্দেগী করবে, আসবে যাবে, তাদের 3 নম্বর কোয়ালিটি কি? তারা নিজেরা নিজেদের জীবনে সালাত কায়েম করবে আর সমাজেও সালাত কায়েমের মেহনত করবে। কথা ঠিক কিনা বলেন? যদি শুধুমাত্র আমার জীবনে সালাত কায়েমের কথা হতো তাহলে আকামাস সালাহ বলার দরকার ছিল না। সালাত আদায় করার কথা বললেই সেটার হক আদায় হয়ে যেত, যেহেতু আল্লাহ আকামাস সালাহ বলছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জীবন জিন্দেগিতে যার যতটুকু পাওয়ার দিয়েছেন, আমি একটা পরিবারের কর্তা, আমার পরিবারের দায়িত্ব যদি আমার উপরে হয়, তাহলে সেই পরিবারের মেম্বার যারা, সদস্য যারা, তাদের সালাতের দায়িত্ব আমার উপরে আছে না নাই? আমি যদি নিজে শুধু করে যাই, আমার পরিবারের সালাত কায়েম করতে না পারি, আমার এই সালাত আমাকে জান্নাতে নিতে পারবে না। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কারণ কিয়ামতের দিন আমার অধীনস্থ যারা, তারা কিন্তু আমার জান্নাতের পথ আগলিয়ে দাঁড়াবে, বন্ধ করে দেবে। তারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমার পিতা কি আমার বড় ভাই, আমার অভিভাবক, সে নিজে সালাত আদায় করেছে, ইসলাম মেনেছে, কিন্তু আমার ব্যাপারে তার কোনো আন্তরিকতা ছিল না। সে আমাকে বলেছে কিন্তু বাধ্য করেনি। আমরা অন্যান্য কাজের ব্যাপারে যতটুকু গুরুত্ব দেই, পরিবারের সদস্যদের সালাতের ব্যাপারে কি তত গুরুত্ব দেই নাকি? বলেন। আমি যদি দেখি যে আমার সন্তান এমন একটা কাজ করতেছে যে কাজে আমার মান সম্মান থাকে না, মানুষের মধ্যে আমার মুখটা নিচু হয়ে যায়, অপমানিত হতে হয়, তাহলে যে কোনো মূল্যেই হোক আমার সন্তানকে সে কাজ থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত করব কিনা? বলেন। কিন্তু আমি আমার সন্তান হোক, আমার অধীনস্থ যেই হোক না কেন, সালাত আদায় না করার অর্থ হচ্ছে জাহান্নামে যাওয়া। কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। তো সে জাহান্নামী হয়ে যাচ্ছে। দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত, এটা স্বল্প সময়ের জন্য, কিন্তু আখিরাতের ক্ষতিগ্রস্ততা এটা হচ্ছে চিরজীবনের জন্য। তো চিরজীবনের মতো আমার আপনজন, আমার অধীনস্থ কেউ জাহান্নামী হয়ে যাচ্ছে, সে ব্যাপারে আনুপাতিক হারে পেরেশান আমার কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? কিন্তু সেটা আমার মধ্যে নাই। তাহলে আকামাস সালাহ, এই যে সালাত কায়েমের যে শর্ত, যে দাবি, যে হক, এটা কিন্তু আদায় হচ্ছে। প্রিয় ভাইরা, এরপরে 4 নম্বর যেটা আল্লাহ বলেছেন, ওয়া আতাজ যাকাত, তাদের 4 নম্বর কোয়ালিটি হবে তারা যাকাত আদায় করবে। এখন যাকাত আদায়ের অর্থ হচ্ছে যে সাহেবে মাল, যে সে তো নিজে যাকাত দেবে এবং সমাজে যাকাতের পন্থায় অর্থনীতি চাকা যেন চলে। আপনার আমার জাতীয় জীবনের অর্থনীতি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্ব কম? জাতীয় জীবনে অর্থনীতির গুরুত্ব কম না বেশি?
এইটারে বাদ দিয়ে কি নিজেদের জীবন কল্পনা করা যায়? অর্থনীতি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা অংশ। আমরা আমাদের জীবনের অন্য অংশে ইসলামকে যতটুকু অ্যাপ্লাই করেছি, নিয়েছি, আমরা আমাদের অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে যদি পিছিয়ে থাকি, আনুপাতিক হারে সেখানে যদি আমার অবস্থান সুদৃঢ় না হয়, তাহলে আমার অন্যান্য জীবনে ইসলাম মানা আর না মানা এর মধ্যে কোনো পার্থক্য থাকবে। আপনার আমার জীবনের সকল অধ্যায়ে, সকল জায়গায় মানতে হবে বিধান কার? তো আল্লাহ তাআলা এখানে অর্থনৈতিক বিধান দিলেন। আপনার আমার অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। আপনার আমার জাতীয় জীবনের অর্থনীতিটা হবে যাকাতের পরে নির্ভর করে। আজকের আমাদের জাতীয় জীবনের যে অর্থনীতি, এটা কি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক বলেন? তাহলে আপনি আমি সকলে মিলে পরোক্ষ আর প্রত্যক্ষ আমরা কোনোভাবেই কি এই সুদের থেকে বাঁচতে পারছি বলেন?